যদি কোনো অরিজিনাল কাগজ না থাকে তাহলে আপনি 2 নাম্বারই বসতেন না স্যার। এটা হচ্ছে আমাদের উনি কই এটা কোনো বেসিন ভাই হসপিটাল অর্থোপেডিক ধরো কোনো দুর্নীতি কোনো ধরা পড়লে আপনার সামনে নিয়ে সামনে জবাবদিহিতা করবে। আপনারা যে কোনো সময় ওয়েলকাম। আমার মনে হয় না যে আমার এখানে কোনো মানুষ এসে কখনো এখানে প্রত্যেকটা জায়গায় দুর্নীতি। ওনাদের কাছে আমরা খাবারের মেনুর যে কার্ড ওটা চাইছি, ওনারা বলতেছে কি আমরা দিতে পারছে না। আপনি অন্তত 1 ঘন্টা হয়ে গেল তাদের মেনু কার্ড আমাদের হাতে আসে নাই। 24 সালের অলরেডি 8 মাস চলতেছে। আমরা বলছি যে স্যার 8 মাস হচ্ছে আপনারা এখনো কেন মেনু কার্ডটা টানান নাই। ওনারা বলছে আমি ওখানে রান্নাঘরে যারা দায়িত্বে আছে তাদেরকে দিয়ে দিছি, তারা এখনো লাগায় না, এটার দায়িত্ব তো আমাদের না। এখানে রান্নাঘরের পরিবেশ খুবই নোংরা। আমরা আসার পরে ওনারা বাসি টাউল পালাইয়া দিছে। এটা কেন হলো? আমরা আসার পরে ওয়াশরুম পরিষ্কার করতে গেছে অনেকে। এবার হসপিটালে ব্লাড ব্যাংক এখানে নাই, সেখানে সরকারি হসপিটালে ব্লাড হইতে লাগে 350 টাকা, এখানে ওনারা চার্জ করে হচ্ছে 800 টাকা। এই বিষয়ে কথা বলতে গেলে ওনারা বলতেছে এখানে আমাদের এখানে এইভাবেই, যারা সঠিক তথ্য প্রমাণ কোনোটাই আমাদের দিতে পারছে না। সবকিছুতেই এখানে দুর্নীতি এবং সমস্যা আছে। আর একটা রোগীর খাবার যেখানে যায় এখানে সেই পরিবেশ নাই, একটা লাইট নাই, একটা ভালো অ্যাডজাস্ট ফ্যান নাই। এখানে যারা রান্না করে এরা তো চোখে আলো দেখে যে খাবারের মধ্যে একটা পোকাও পড়ে, তাও তো ওনারা দেখতে পারবেন না। অস্বাস্থ্যসম্মত খাবার হচ্ছে, খাবারের মান এখানে 22 জন খাবার খাবে, এই মাসে 22 জনের খাবার হবে না, এটা হবে, এটা 2.5 কেজি মাছ রোগীর অনুযায়ী। আমরা আজকে হসপিটালের মেনু কার্ডটা নিব। আমরা আজকে হসপিটালে কি খাবারের তালিকায় কি আছে, কতটুকু পরিমাণে আছে, আমরা ওনাদের কাছে এই তালিকাটা চাইছি। ওরা তালিকাটা দিতে পারছে না, বলছে আমার স্যার ব্যাংকে আছে, আমার স্যার এখানে আছে, সময় লাগবে। এনারা এইভাবে করতেছে। আমরা এই তালিকাটা হাতে পাইলে পরবর্তীতে আমরা স্টেপ নেব। তালিকাটা দেখবো। আর বাসি খাবার কেন দেখে দেওয়া হচ্ছে? কালকে ডাউল আজকে উনি ফেলে দিল। আমরা না এটা যদি ফেলে দেয় তাহলে এটা হলো ওনারা আমাদের দেখে ফেলে দিছে। না এটা তার নিজ দায়িত্ব। আমরা ফেলাই দিছি। আমাদের এখানে অনেক স্বেচ্ছাসেবী আছে, প্লাস আমি নিজেও একজন স্বেচ্ছাসেবী। ব্লাড দেওয়ার জন্য এখানে আসলে এনারা 800 টাকা চার্জ করে, যেটা একটা সরকারি হসপিটালে 350 টাকা, 350 টাকা সদরে 350 টাকা চার্জ, 350 টাকা চার্জ, যেটা ডিজিটাল ক্রস ম্যাচিং প্লাস ব্লাড গ্রুপিং দুটোই হয়। সেক্ষেত্রে এনারা 800 টাকা কি করে চার্জ করে? এটা এখানে সবাই গরিব লোকই আসে ব্লাডটা উঠানোর জন্য। এখানে যে দায়িত্ব আছে তার সাথে কথা বলতে গিয়ে সে বলে আমরা এইভাবেই নেই, এভাবে নিতে হবে, না হলে নেন, না হলে চলে যান। একটা মিনি ম্যানার্সের একটা বিষয় থাকে। উনি যেভাবে কথা বলে আসলে সেটা গ্রহণযোগ্য না। এখানে একটু প্রবলেম হচ্ছে। আমি তো এটা আমার কামে আসার পরে কিন্তু আগে নিষেধ করে দিয়েছি। এটা আর করা একটা যাবে না। ব্লাড ব্যাগ হচ্ছে 120 টাকা। আর যদি সরকারি হসপিটালে সাপ্লাই দেয় তাহলে মুন্সিপালি মেডিকেলে সাপ্লাই দেয়, এখন ব্লাড ব্যাগ কিনতে হয় না। কিন্তু সদরে সাপ্লাই নাই, ওখানে ব্লাড ব্যাগটা কিনতে হয়। এটা আমাদের হচ্ছে সরকারিভাবে এটা আমাদের সাপ্লাই, এটা আমাদের কিনতে হয়। এক্সট্রা কিনে না তার বেশি না, সেটা আমি বলে দিচ্ছি যে সেটা সহনীয় পর্যায়ে যাবে। কেন বিল আসবে স্যার? সরকারি হসপিটালে 350 টাকা চার্জ আর 120 টাকা হচ্ছে ব্লাড ব্যাগের দাম। সেক্ষেত্রে কি করে 800 টাকা নেয় এটা আমাদের বুঝাইয়া দিতে হবে। আমরা কামারখন্দ বলেন, সিরাজগঞ্জ বলেন, সব হসপিটালে ডোনার দেই। সদর হসপিটালে 350 টাকা। 600 টাকা কি সরকারি ভাবে? না না, সরকারি না, 350 টাকা, সরকারি 350 টাকা। আগে যেটা 500 টাকা ছিল এখন 600 টাকা 2022 সাল থেকে। আর ওনারা যেটা বলতে আচ্ছা ঠিক আছে স্যার, আপনাকে আমি চারটা দেখাচ্ছি। আশিক আমার ফোনটা দাও তো। কাইন্ডলি স্যার আপনি চেক করে নেবেন। দেখেন ক্রস মেশিন 350 টাকা। এখানে সব কিছু, তাহলে কেন ধরে নেব? আমার কোন তো স্বাস্থ্য কমপ্লেক্স এর জন্য রুলসটা ভিন্ন। এটা কত সালের অর্ডার? এটা স্যার 2022 এর অর্ডার স্যার। স্যার এটা আমাদের অর্ডার স্যার এটা। কিন্তু আমরা তো এইটার অনুযায়ী কাজ করি। এটা করবে না। এই অনুযায়ী আপনি যদি বিশ্বাস না হয় আপনি চলে যান। ব্লাড হয়ে দিচ্ছি। আমি একটা কথা বলি স্যার। এটা একটা কপি আমি মেন একটা কপি স্যার আমরা কাছ থেকে তুলে নিই। হ্যাঁ হ্যাঁ উঠেছো এখন ডাকো আমি কথা বলি। আপনার কথা এখন বন্ধ। আমরা হচ্ছে পুরাতন যেটা হয়েছে, হ্যাঁ পুরো সমস্ত কিছু ওই জরা ভঙ্গুর ব্যাপার বাদ দিতেছে।
বুঝতে পারছেন? আমরা এটা আর পুনরাবৃত্তি যেন না করেন। আমি কিন্তু বারবার আপনাদের বলেছি যে সরকারি ইয়ে যা আছে ওনাকে বললাম, উনি বললো যে স্যার বিষয়টা যদি স্যারের সাথে কথা বলতে। না, সেটা তো আমার যদি এই লেখার উপর নির্ভর করতেছে। এখন এটা যদি কোনো অরিজিনাল কাগজ না থাকে তাহলে আপনি 2 নম্বরই মুস্তাহিল। আচ্ছা, সেটা আমি সেটা আমরা পরে আছে আমরা মূল কপি এটার একটু অরিজিনাল কাগজ আছে। আমাদের এটা অরিজিনাল কাগজ, এটা আমি একটু কপি দেখানো। এই মতো আমার সেগুলোর একটা তালিকা করে দ্রুত একটা কথা বলবো এই একজন এখানে ভ্যাকসিন দিছে, বিগত 4 মাস হলো 4 বার কাগজটা জমা দিয়েছে, এখানে এন্ট্রি কেন হয় না? এটা সমস্যা হচ্ছে মানে সার্ভারটা মাঝে মাঝেই ডাউন হয়। আমি কিন্তু একদিনও সার্ভার ঠিক ছিল অনেক না। দিন ধরে চেষ্টা করতেছি যে 4 মাসে সে 4 বার কাগজ জমা দিয়েছে, এটা কেন হয় না? যারা বিদেশে যাবে তাদের ক্ষেত্রে কিন্তু আমি কিন্তু নিজে এই কাজটা করে দিই। আমি এই কাজটা যদি করলাম আমাদের মাঝে মাঝে দেখা যায় সার্ভারে তো করলো না। কয়েক না একটা লোক আসছিল, খুবই দুঃখিত। তার সামনে বললাম সার্ভার যদি না কাজ করে মতো কিছু করার সার্ভারে প্রায় ডাউন। তারপরেও সার্ভারের সমস্যা এখন 4 মাসে তো প্রতিটা দিনই তো সার্ভারের সমস্যা ছিল না। খাবারের মান আপাতত যেহেতু আমাদের উপর এখন চাপটা নাই, আশা করি চাপ যদি আপনারা পারবেন আপনারা চাই জি, আমাদের উপর যদি চাপ না আসে, খাবারের মান বলেন, হাসপাতাল সার্ভিস বলেন, ইনশাআল্লাহ আমরা পারবো। স্যার আমাদের এখানে তো অনেক মেডিকেল অফিসার আছে, তারপরে এমবিবিএস পাস করে স্যারেরা আসছে। এখানে আসলে আমি দেখছি যে সামান্য একটু পেট ব্যথা হলে বা একটু পায়ে ফোড়া হইলো, হাত কেটে গেল, তাদেরকে আসলে ওইভাবে চিকিৎসা নিয়ে না দিয়ে শুধু রেফার করে দেয় সরকারি হসপিটালে চলে যাও। এটা কেন হচ্ছে? আসলে আমাদের এই অফিসাররা কি শুধু রেফার করতে পারে নাকি চিকিৎসা করতে পারে? ব্যাপারটা আসলে হয় না। কিছু কিছু জিনিস থাকে, যেমন আমার মনে করেন এখানে একটা বড় কাটা হইলো, এটা আমরা এত বড় কাটা আমরা এখানে রিপেয়ার করতে পারবো না। কিন্তু এই যে জয়েন্ট গুলো, এই জয়েন্টের মধ্যে যদি কোনো ছোট কাটাও থাকে সেটা কিন্তু রিপেয়ার একটা ভালো জায়গায় করতে হবে। যেমন উদাহরণ যে 2-3 দিন লাগে একটা রোগী আসে, জাস্ট এইখানে তার একটা কুচা লাগছিল পরে বসে, তো টেন্ডনটা কেটে গেছে। কারণ তার কথা হলো যে আমার ছোট একটা কাট আছে, এই ছোট কাটার জন্য কেন আমাকে যাইতে হবে? আবার একটা বড় কাট আপনারা করে দিলেন। এখন বড় কাটা যদি জায়গাটা ভালো থাকে সেখানে সমস্যা নেই, কিন্তু জায়গার উপর নির্ভর করে যে জয়েন্টের মধ্যে যদি কোনো কাটা থাকে আর যে সমস্ত রোগ যদি কিছু হয় এইগুলো আমাদের রেগুলেশন করা যাবে। আমি ইনচার্জ স্যারের কাছে গেছিলাম, উনি বলছে হালনাগাদের চাট আপনাদের কাছে দিয়ে দিছে, এটা আপনাদের দায়িত্ব এখানে লাগানো। আমাদের যে দুটা দিচ্ছিল সেই দুটাই 24 সালের মেনুটা দেন বললো যে আচ্ছা ঠিক আছে তো বললাম কি জানি আমার কেমন করে জানি বললো যে এটাই হবে, তো বললাম ঠিক আছে হবে না, ঠিক আছে কিন্তু ছাত্রদের বলতেছে যে আপনাদের কাছে দেওয়া হয়েছে, নতুন মেনু দেওয়া হয়েছে। সে যে দুটা আমি সেই দুটো লাগাচ্ছি, তাহলে 24 সালের কোনো মেনু দেয় না আপনার কাছে? কারণ আচ্ছা এখানে আমার কথা হচ্ছে 24 সালের 8 মাস চলতেছে, তো এখনো কেন সেই সেটা খাবারের হালনাগাদ। তালিকা হালনাগাদ থেকে দেওয়া এটা লাগানো হলো না? না না শোনেন, যখন একটা টেন্ডার হয়ে যায় সাথে সাথে সবগুলো হালনাগাদ। এখন যদি আমরা সবাই কপি দেওয়ার আপনি পরে কি বলতে যাচ্ছেন যে সে যদি 24 না সালের লাগায় 8 থাকে, মাস- যেমন আপনি ওখানে 22 সালের তা পেয়েছেন, হ্যাঁ, কথা এটা- বুঝছেন। এখন এটা 22 সালে তো সে ঠিকই না আছে, তুলে থাকে, শোনেন 22 সালে তো আমি কাউকে কাগজ দেওয়ার পরে সেটা যদি সে 22 সালে তা না তুলে যদি রিপ্লেসমেন্ট না করে থাকে, সেটা এখন তার আমার কাছে আসবে না। স্যার কে ছিল তারে ডাকেন আপনি? সেটাই, যার দায়িত্বে কিন্তু তারে ডাকেন। যার নতুন কপিটা যদি আমি না সরাই সেই দায়ভারে তো আমি নিতে পারবো না। প্রত্যেককে তো তার কোনো নির্দিষ্ট জায়গায় আমরা মার্ক করে দিই, আপনি দেখতে পাবেন কাগজে যেগুলো আমাদের মার্ক করা আছে। এটা কে ছিল যে দেওয়ালে লাগাবে? যাকে মার্ক করে দিয়েছি সেই হলো আপনি যাকে মার্ক করে দিছেন ওইটার কোনো ই আছে, ডকুমেন্ট আছে? অবশ্যই দেখান। অনুলিপি থাকে না, ডকুমেন্ট দেখান আমাদের। আমাদেরকে দেখান, সেটা আছে। সেটা আমাদের দেখান। আমাদের দেখান। স্যার আর একটা বিষয় হচ্ছে স্যার, এই রোগী আসলে নাকি রোগীরে বসা রেখে মানে ডাক্তার গল্প দেন? ভাইয়া আমার কথা একটা শোনেন, এখানে সরকার প্রতি বছর বছর এখানে খাবারের বাজেট করে হসপিটালে, অবশ্যই 24-এর বাজেটেও আছে, তাহলে সেইটার কপি আমরা চাই। আপনি আমার 23-এর কপি কেন দিচ্ছেন? আচ্ছা, আপনাদের এখানে কি ঠিকাদারের মতো কাজ করা হয়? এখানে ইনচার্জ বলছে যে ইনচার্জ বলে দিচ্ছে 24-এর কাজ আছে। 24 এর এখনো এই জায়গায় বাজারের দায়িত্ব আছে কি? হয় নাই। বাজারের মেনু কার্ড আছে, বার করতেছি। খাবারের আমি বলি আমাকে ইনচার্জ বলছে 24-এর মেনু কার্ড আছে, তার মানে অবশ্যই আপনার কাছে আছে। তাহলে আপনি বলতেছেন আপনাদের কাছে দেয় নাই, ঠিক আছে? এটা ঠিক তো?
আসলে যে কোনো কাজে যদি মনিটরিং না থাকে তাহলে তো সেটা ওইরকম সফল হবে না। তো আমরা চাচ্ছি যে সমস্যাগুলো আমরা সমাধান করতে পারছি, এখন সমাধানের পথও আমাদের বের করতে হবে। আর যদি সমস্যাটা বের করে রাখলে হবে না, কীভাবে সমাধান করতে পারি, আমাদের হয়তো কিছু স্বল্পতা আছে, কিছু নেগলিজেন্স থাকতে পারে। তো আমরা চাচ্ছি যে যেহেতু সব কিছু সংস্কার হচ্ছে, আমাদের স্বাস্থ্য বিভাগেরও তো অবশ্যই সংস্কার হবে। আমরা চাচ্ছি যে আমাদের আগে যা ছিল সেইগুলো আমরা চেষ্টা করবো যাতে ওই ভুলগুলো আর দ্বিতীয়বার না হয়। প্রথমবার করলে যেটা সেটা আমরা বলি ভুল, ওইটা দ্বিতীয়বার হলে সেটা হবে অন্যায়।